দিয়ে দিলাম আইসক্রিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে নুডলস খেতে চাইছে সকালে, এখন এই যে নুডলস রান্না করে দেখেন কী স্টাইলে নুডলস খায় আমার মেয়ে। দাও প্যাকেট ধরো সুন্দর করে, এই দেখেন এই প্যাকেটে করে নিয়ে তারপরে যে নুডলস খাবে আমার মেয়ে। এ তো পচা মেয়ে, এটা একটু করে নিতেছে আর এই যে এটা করে খাইতেছে। এটার ভিতরে কি তোমার ভালো লাগে প্যাকেটের ভিতরে? হ্যাঁ, আরও দিব, আরও দিব। একটু গরম তোমার, ঠান্ডা হোক। তুমি মিশাই দিবে? না, মানে কোনভাবে খাওয়াইতে হইব, কীভাবে খাইতেই চায় না, কোনো খাবারই খেতে চায় না। আর সকালবেলা খাবার নিচ্ছি, খাইব না, এখন নুডলস রান্না করে দেয়। এখন ওই যে মিক্স করে খাবে সে, মিক্স করে যে তার খাবার, এই যে দেখেন ঢাকা, এই যে তার খাবার ঢাকা, সে খাবার খাবে না, এখন নুডলস খাবে। তার প্যাকেটে করে, সে প্যাকেটে করে নুডলস খাবে। এই যে একদম ডিম ছাড়া নুডলস, সে ডিম খাবে না নুডলসে। এবং তেল দিয়ে, শুধু একটু তেল দিয়ে তারপর নুডলসটা রান্না করে দিছি। আমার মেয়ের স্টাইল অন্যরকম, মেয়েদের খাওয়াইতেই পারি না, কোনো ফিলে খাওয়াইতে পারি না। কত কাহিনী করি, কত কিছু করি, তারপরে একটু যদি খাওয়াইতে পারি। তাও ওই যে একটা নুডলসের ওই মনে হয় 3 ভাগের আগে খাবে না। এখন যেভাবে খাক, প্যাকেটে খাইতেছে, এটা কি কেউ কোনো বাচ্চা খায় এভাবে? সে শুকনাটা খাবে, সে প্যাকেটে করে খাবে। এখন মেয়েকে খাবার এটা দিয়ে আসি সামনে চামচ দিয়ে, তারপর আমি রান্না করে আসবো। এই যে সে কার্টন দেখতেছে। আমি এখানে আবার মাছ ভিজে রেখে গেছি, কই মাছ আর হচ্ছে রুই মাছ। কই মাছ রান্না করব, রুই মাছ রান্না করব, আর একটা সবজি করব। গ্যাসে তো থাকে না, কী করব, অনেক কষ্ট হয় রান্না করতে দুপুরবেলা। এই সবজি নিয়ে নিয়েছি, একটা সবজি রান্না করব, পেঁপে দিয়ে, পটল দিয়ে, কাঁকরোল দিয়ে একটা সবজি রান্না করব, আলু দিয়ে। কেটে নেব। এই যে 5 মিশালি সবজি কাটা শেষ। পেঁপে, কাঁকরোল, পটল, আলু এবং ভালোভাবে ধুয়ে নেব। এই সবজিটা খেতে এত ভালো লাগে আমার কাছে। এই যে 5 মিশালি সবজি রান্না করে খাই যে, আমার কাছে একটু পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা পাঁচফোড়ন দিয়ে রান্না করব। আগে সেদ্ধ করে নেব, তারপরে বাগার দিয়ে নেব পরে। সেই সবজিটা খেতে এত ভালো লাগে, একদম হোটেলের মতো লাগে। সবজিটা আমি এভাবে রান্না করি বেশিরভাগ। আর এই যে পটল, 2টা কাঁকরোল, এই যে 2টা পটল আর 2টা আলু কেটে নিয়েছি। এটা রুই মাছ ভুনা করবো ভেজে, আর কই মাছটা ভুনা করবো শুধু। ধোয়া শেষ করি। কাঁকরোলের ভিতরে বালু থাকে, এই জন্য কাঁকরোলটা একটু ভালোভাবে ধুয়ে নিতে হয়। এখন মশলা দিয়ে মাখায় রাখবো এটা। পানিটা ঝরলে মশলা দিয়ে মাখায় রাখবো। তরকারিতে সব ধোয়া শেষ, এখন এই মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো আমি ধুয়ে রাখি ভালোভাবে পরিষ্কার করে, তারপরে এখন লবণ দিয়ে খাঁচিয়ে লেবু দিয়ে ধুয়ে নেব। মাছে কোনো গন্ধ থাকলে ওই গন্ধটা চলে যায়। এই যে লেবু দিয়ে ধুয়ে নেব। আবার লেবু দিয়ে মাখায় ভাইসা নিলেও ভালো হয়। আমি 2টাই করি, ধুয়েও নেই, আবার লেবুর সাথে মশলা নিয়ে মাখাইয়া ভাইসাও নেই। দেখেন একটা সাদা সাদা কী বের হয়। দেখুন এই যে সাদা সাদা বের হয়েছে। এই জন্য সবসময় লেবু থাকলে ঘরে লেবু দিয়ে নিলে, ভিনেগার থাকলে তো, ভিনেগার থাকলে আর তো কথাই থাকে না, ভিনেগারের কাজে হয়ে যায়, লেবু লাগে না। আমার ঘরে ভিনেগার শেষ, সয়া সসও শেষ। সয়া সস থাকলে আমি মাছ ভাজি করে নিই, যেটা ভুনা করি ওটার ভিতরে সয়া সস দিলে একটু ভালো হয়। দেখছেন মাছে কোনো ময়লা বেরোয় না, কিন্তু এই যে সাদা
এই যে পানির মতো বের হয়েছে। কিন্তু মাছ আমি যখন ফ্রিজে রাখি তখন ভালোভাবে ধুয়ে রাখি। দুপুরে আয়োজন রুই মাছ, কাঁকরোল, আলু, পটল দিয়ে ভুনা করব, আর হচ্ছে কই মাছটা ভুনা করব, আর হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, পেঁপে, আলু, পটল, কাঁকরোল, আর হচ্ছে এই যে এখানে একটা একটা সব নিয়েছি, আলু, পটল, কাঁকরোল, এগুলো ভেজে রুই মাছটা ভুনা করবো এগুলোর সাথে। কেমন হবে আজকের আমার দুপুরের আয়োজন? এই যে বিসমিল্লাহ। ডিম হলে প্যাকেট তেলে কোনো আয় বরকত থাকে না, ডিমে সব খাইয়া দেয়। বিসমিল্লাহ। মশলাটা কষাই নিতেছি। মাখা মাখা ঝোল রাখবো। মাছটা হয়ে গেছে, ভাজা জিরা গুঁড়া দিতে মনে ছিল না, এখনই নামাইছি, এখন দিয়ে দিতেছি। মানে করাও ছিল না, মাত্র করলাম। কে কে রুই মাছে ভাজা জিরা খান? রুই মাছটা তো হয়ে গেছে, এখন কই মাছটা ভুনা করবো, সেই জন্য পেঁয়াজ ভেজে নিতেছি। মশলাটা কষানো হয়ে গেছে। ঝোলের মিডিয়াম একটু মাখা মাখা রাখবো। বিসমিল্লাহ। কই মাছগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, বাটি আছে, ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো, মাখা মাখা একটু রাখবো জল। সবজিটা বসাই দিয়েছি, একটু পানি নেই, পানি দিয়ে দিলাম, পরে বাগার দেবো। সব ময় মশলা দিয়ে দিছি, ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নে, সেই ভাজিটা ফোড়ন দিব। এখন তেলে দিয়ে দেবো, যে ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। এই ভাজিটা খেতে এত মজা লাগে। এই যে ভাজিটা হয়ে গেছে, এখন আমার কাম সব গুছানো হয়ে গেছে, ধোয়া মোছা শেষ। এই যে ধোয়া মোছা শেষ, সব রেডি করে রাখছি। এখন মেয়ের যে গরম পানি করি এটার ভিতরে, মেয়ের যে গরম পানি ছাড়া গোসল করাই না, কারণ কি প্রচুর ঠান্ডা আমাদের ট্যাঙ্কির পানি। এই জন্য এখন মেয়ের গোসল করাবো পানি দিয়ে। চুলায় ভাজিটা হয়ে গেছে, তারপরে পানি দিয়ে দেবো চুলায়। এই যে রান্না আমার, এই যে কই মাছের একটু ঝোল রাখছি মাখা মাখা। তারপরে এই যে রুই মাছ দেখেন কত সুন্দর আসছে কালারটা। ভাত, ভাজি, এই আজকে রান্নার আয়োজন আমার। সামান্য টুকিটাকি করলাম, শেষ। এখন ধোয়া মোছা শেষ আমার। এই রান্নার ফাঁকে ফাঁকে আমি সব ধোয়া মোছা করে ফেলি। বলতেছে আম খাবে, খায় না তো কোনো গোড়া রান্নাও, এক টুকরো দুই টুকরো খাই আর রেখে দেয়। খেতে দিই, খাই কিনা। 5 কেজি করে আম আনে, খাওয়া শেষ হয় আবার আনে। কাঁঠালও পচতেছে, ওই যে কাঁঠাল পচতেছে।
কাঁঠালটা তেমন একটা ভালো করে নেই এবারকার কাঁঠালটা। কি এনেছে খালু? আইসক্রিম, তোমার জুস, তোমার চিপস, তোমার তো কিছুর অভাব নাই। চিপস, কেক, বিস্কিট, তখন মাছ। যে বোনের হাজবেন্ড আসছে। হাজবেন্ড আসছে ছোটো বোনের। এখন কি করব, আমি তো রান্না করছি, ভাবছি থাকবে এই মাছ গোস্ত মোস্ত রান্না করি না, গ্যাস নাই তো এই জন্য এই সাধারণ সামান্য আমরা যা খাই তাই রান্না করছি। আমি ভাবছি থাকবে, তাই রাত্রে রান্না করব। এখন কী করে দেখি।